চরম সত্য কথা বলবো। কথাটা হচ্ছে, বাবা মায়ের সেবা সবাই করতে পারে না। বাবা মায়ের আশীর্বাদ, ভালোবাসা সবাই কিন্তু পায় না। কিছু কিছু মানুষের ভাগ্যে ঈশ্বর লিখেই রাখে যে তুমি বাবা মায়ের সেবা করবে। আমি একজন নার্স, আপনারা সবাই জানেন মানুষের সেবা করা আমারই কাজ। তো একজন নার্স শুধু মানুষের সেবা নয়, সে ঘরে বাইরে সর্বত্র জায়গায় মানুষের সেবা করে থাকে, সবার সেবা করে থাকে। আমার মনে হয় নার্সদের বেশি দায়িত্বও থাকে, শ্বশুর বাড়ি বলো, বাপের বাড়ি বলো, সব জায়গায় বলো। আমার ক্ষেত্রেও তাই। আজ আমার নিজের ঘরটাই সুস্থ মানুষের সেবা দিয়েই আমাকে থাকতে হয়। আমার বাবা কিডনি রোগী, নিয়মিত চিকিৎসা, ডায়ালিসিস, ওষুধ সব মিলেই প্রতিদিন এক নতুন দুশ্চিন্তা শুরু হয় আমার মধ্যে। আমার মাও ভীষণ অসুস্থ থাকে, দুজনেই খুব অসুস্থ, শরীর দুর্বল, দুজন সারাক্ষণ দেখাশোনা করতে হয় আমাকে। মা বাবার সেবা, রোগীর সেবা, পুরো দায়িত্বই আমি একাই সামলাচ্ছি। দিনের পর দিন হাসপাতাল, বাসা, ওষুধ দোকান, এই ৩ জায়গার মধ্যেই আবার জীবন আটকে গেছে। একজন নার্স হিসেবে আমি জানি রোগের কষ্ট কতটা গভীর, কিন্তু একজন সন্তান হিসেবে এই কষ্ট আরো ১০০০ গুণ বেশি। মধ্যেও সব থেকে বেশি চাপ হয় টাকা পয়সার। চিকিৎসা খুব ব্যয়বহুল, যতই হিসাব করি মাসের শেষে হিসাব মিলছে না। ওষুধ বাদও দেওয়া যাবে না, পরীক্ষাও তো বাদ দেওয়া যায় না, রক্ত ভরাও বাদ দেওয়া যায় না, কারণ তারা হচ্ছে আমার বাবা মা। কিন্তু সত্যি বলতে কি, এখন আর পারছি না। শরীর ক্লান্ত, মন ভেঙে পড়েছে, আর পকেটটাও শূন্য। সবাই বলে তুমি তো নার্স, তুমিই তো সব জানো, তুমিই তো ভালো জানো, তোমারই তো সেবা করার কথা। আসলে আমিও তো মানুষ, আমিও তো কাঁদি, আমিও ভেঙে পড়ি। এই ভেঙে পড়ার সময় যে আমাকে সাহস দেয়, যে আমাকে সাহায্য করে, আর যে আমাকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করে, তারাই হচ্ছে আসল মানবতার মানুষ। আমাকে অনেকেই সাহায্য করেছে, তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। রাতে অনেক সময় চুপচাপ ভাবি কাল কি হবে, আর কতদিন এইভাবে আমি চালাতে পারবো, কখন যে নিজের জন্য একটু শ্বাস নেওয়ার সুযোগ পাবো বুঝতেই পারছি না। প্রতিদিন সকালে আবার উঠে দাঁড়াই, কারণ আমার বাবা মা আমার দিকে তাকিয়ে আছে। এই তাকিয়ে থাকা আমাকে বাঁচিয়ে রাখে। হাতে সব দায়িত্ব নেওয়া মানুষগুলো কিন্তু খুব ভেঙে পড়ে, নীরবে নীরবে ভেঙে পড়ে।